বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা আরো বৃদ্ধি করা হচ্ছে। আমরা সকলেই জানি যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটি রয়েছে সেটি দিয়েছিল। তো 2 মাস শেষের পরে বর্তমান সরকার আসলে কি ভাবছেন, তাদের এই ম্যাজিস্ট্রেটি পাওয়ারটা কি বাড়বে নাকি এখানেই শেষ হয়ে যাবে, এটি নিয়ে কিন্তু আবারও শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে এই জল্পনা কল্পনার মধ্যে একটি ব্যতিক্রম ঘোষণাও এসেছে। এবার আরো 2টি বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। তো এই সেনাবাহিনীর এই 2 মাসের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি রয়েছে, এই 2 মাস পরে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্ষমতা নিয়ে কি চিন্তা করছেন, বিস্তারিত নিয়ে আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিব। এবং এখানে যেটি বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আরো কয়েকটি বাহিনীকে যুক্ত করা হচ্ছে। তো কাদেরকে আসলে যুক্ত করা হচ্ছে বা 2 মাসের জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি আরো কতদিন কি কারণে বৃদ্ধি করা হবে, এই বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমার হাতে আছে ভোরের কাগজ নামের একটি গণমাধ্যম, যেখানে 14 নভেম্বর 2024 সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার বৃদ্ধির বিষয়টি তারা প্রকাশ করেছে, যেখানে আরো প্রকাশ করেছে কোন কোন বাহিনীকে এবার সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যুক্ত করা হচ্ছে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তায় প্রদানের জন্য সশস্ত্র বাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, যার মেয়াদ বৃদ্ধি করা হবে এবং এতে বিজিবি ও কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার 14 নভেম্বর দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ক্রাটিকিউটড হলে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এই কথা বলেন এই উপদেষ্টা। এই সময় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশের বিভিন্ন ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, কোস্টগার্ড, আনসার ও বিডিপি কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকারের প্রেক্ষাপট এনে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত এই সরকারের আমলে সততা, দক্ষতা ও নিরপেক্ষভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটিকে কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। বাহিনীর সদস্যদের চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং নিজেরাও এটি থেকে দূরে থাকতে হবে। তা না করতে পারলে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে এবং 5 আগস্টের শহীদদের রক্ত বৃথা যাবে। আইন শৃঙ্খলা রক্ষা কমিটির পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না, পরিচয় ছাড়া কাউকে আইনের আওতায় আনা যাবে না, পুলিশের বিভিন্ন থানা থাকা, খাওয়া ও শৌচাগারের অবস্থা ভালো নয়। পুলিশ সদস্যদের এসব সমস্যা সমাধানের মনোনিবেশ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশ বাহিনীকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময়। মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব বাহিনীকে পরিণত করতে চেষ্টা করে যাচ্ছে। এই লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন সহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। অন্যান্য এলাকার চেয়ে বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো। মাঝে মধ্যে বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করা হয়। এটিও বিভিন্ন জনভোগান্তি রোধে পুলিশকে আরো সচেষ্ট হওয়ার নির্দেশ দেন তিনি। সভায় অন্যান্যদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম, র্যাবের পরিচালক
AKM শহীদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তো ভিউয়ার্স, যেটি হচ্ছে, যদি এটা নিয়ে একটু আমি একটু কথা বলতে চাই, যে আইন উপদেষ্টা এবার আসলে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে যে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি দিয়েছিল, ইতিমধ্যে কিন্তু তার শেষ পর্যায়ে চলে এসেছে। তবে তার মতে আসলে এই যে 2 মাসের সময়টি আসলে বেঁধে দেওয়া হয়েছিল, এরই মধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যারা সংস্থার আছেন তারা কিন্তু সক্রিয়ভাবে যথাযথ চেষ্টা করেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তবে এই যে 2 মাসের জন্য আসলে যে সময়টি ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি দেওয়া হয়েছিল, এটির মধ্যেই আসলে সবকিছু সমাধান হয়নি বলে তার ধারণা। তিনি যেটি ভাবছেন যে এখন এরই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তিনি আরো 2টি সংস্থাকে সংযুক্ত করতে চায়, যেমনটা তিনি বলেছেন বিজিপি এবং কোস্ট গার্ডকে তিনি অন্তর্ভুক্ত করতে চান। আমরা কিন্তু যৌথ বাহিনীর যে অভিযানগুলো দেখছি বা এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি রয়েছে, সেখানে কিন্তু এখানে যদি বলতে চাই কোস্ট গার্ডকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়নি, কিংবা যে বিজিপি কেও কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি দেওয়া হয়নি। তো বর্তমান সরকারের যিনি উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, তার যে ধারণা বা তার যে চিন্তা চেতনার জায়গা থেকে তিনি যে ভাবছেন যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি যদি এই 2 মাসের মধ্যেই সমাপ্ত করা হয় বা এটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি পরবর্তীতে আরো খারাপের দিকে যেতে পারে। সেই প্রেক্ষাপটে তিনি ধারণা করছেন বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনীরা কাজ করছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে। তবে এর সঙ্গে যদি কোস্ট গার্ড কিংবা বিজিপিকে যুক্ত করেন, তাহলে তিনি আশাবাদী যে আরো সুন্দরভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। পাশাপাশি যেটি তিনি বলেছেন যে আমরা যতটুকু লক্ষ্য করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীও তারা কিন্তু কাজ করছেন। আর পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি যেটি বলেছেন যে চাঁদাবাজি, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যে এরকমটা বিভিন্ন সময় অভিযোগ ওঠে পুলিশ বাহিনীর বিরুদ্ধে, এই অভিযোগটি যেন না উঠে এবং সেই জন্য নিজেদেরকে আগে সংশোধন হতে হবে এবং নিজেদেরকে সংশোধন করে আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি ভালোর দিকে নিতে হবে। আর সেই দিকে তিনি আশাবাদী যে আসলে যেহেতু জনগণের বন্ধু হিসাবে পুলিশই পরিচিত, সেক্ষেত্রে পুলিশকে আসলে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে কিংবা সোচ্চার হতে হবে। তো ভিউয়ার্স, এই বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কোস্ট গার্ড কিংবা বিজিবিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিষয়টি তিনি যে আশা ব্যক্ত করেছেন, এটি নিয়ে আপনাদের মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।